হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আমার গণিত বইয়ের যে 10 নম্বর চ্যাপ্টারটার যে ম্যাজিক দেখি এর 82 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার পাশে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাও। আচ্ছা, চলো 82 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো কি আছে শুরু করি। কি বলছে দেখো, গুণফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। তাহলে গুণফলে দিতে হবে, তাহলে গুণফল মানে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে কি আছে, আমাদের গুণের অঙ্কগুলো আছে। গুণের অঙ্কগুলো আমি করছি। দেখো দেখো প্রথম অঙ্কটা কি বলছে না, 28-এর সাথে কত গুণ করতে হবে, 12 গুণ করতে হবে। আচ্ছা, এখানে দুভাবে তিনভাবে অনেকভাবে গুণ করা যায়। আমি আগের পেজে যে ম্যাজিক দেখি যেভাবে গুণগুলো করা ছিল, আমি গুণগুলো এইভাবে করছি। তোমরা অন্যভাবেও করতে পারো। তাহলে আমি কি করব না, এখানে স্থানীয় মানে ভেঙে গুণটা তোমাকে করে দেখাবো। তাহলে এই 12কে স্থানীয় মানে ভাঙলে হয় 10+2, তাই তো। তাহলে এখানে কি লিখবো, 28 গুণ 2 একবার লিখবো, আর এখানে লিখবো 28 গুণ 10 করে দুটো যে গুণফল পাবো, গুণফলটা যোগ করে আমি এইভাবে অঙ্কগুলো করব। তাহলে চলো, 28 গুণ 2 করলে হয়, 28-এর সাথে 2 গুণ করলে কত হয়, 8 2 16 6, হাতে থাকলো 1, 2 2 4 1 5, 28 গুণ 2 সমান 56। আর 28 গুণ 10 করলে কত, কি বললাম না, 8-এর পিছনে একটা শূন্য বসে যাবে। তাহলে এবার দুটো যোগ করব। দেখো, 6 শূন্য করলে 6, 5 আর 8-এ 13, 3, 3টা লিখছি, হাতে 1 থাকছে, 2 আর 1-এ 3। তাহলে গুণফলটা কত পেলাম না, 336। বুঝতে পারলে? তাহলে গুণফলটা কত পেলাম, 336। তোমরা আরেকভাবে গুণটা করতে পারো, তাহলে আমি পাশে করে দিচ্ছি, দেখো একেবারে করবে, স্থানীয় মানে বিস্তার না করে। তাহলে প্রথমে এইটা এটা গুণ করবে, তারপরে এইটা এটা গুণ করবে। তাহলে 8 2 16 6, হাতে থাকলো 1, 2 2 4 1 5, এখানটা একটা কি ফাঁকা জায়গা রাখবে, ক্রস চিহ্ন। তাহলে এটার সাথে এটা গুণ করবে, 8 1 8 আর 2 1 2 করে এভাবে যোগ করবে। তাহলে 6, 5 আর 8-এ 13, 3, 2 1 3। দেখো গুণফলটা 336 এলো। তাহলে যেভাবে গুণ করো না কেন, গুণফল একই আসবে। তোমরা এই নিয়মে করলে তাড়াতাড়ি হবে। এটা কি হলো, স্থানীয় মানে বিস্তার করে গুণটা করা। তাহলে আমি এই এই স্থানীয় মানের বিস্তার করে গুণগুলো সব করে দেখাচ্ছি। তোমাদের যে নিয়মটা সুবিধা হবে তোমরা সেই নিয়মটা করবে। তাহলে পরেরটা কি বলছে দেখো, 49-এর সাথে 15 গুণ। তাহলে 15টাকে যদি ভাঙি তাহলে কত লিখবো, 10 + 5। তাহলে এখানে কি হচ্ছে, 49 গুণ 5 আর 49 গুণ 10। তাহলে 49-এর সাথে 5 গুণ, 49 5 পাশে করে নাও, 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 4 5 20 আর 4-এ 24। তাহলে এটা কত হলো, 245। আর 49-এর সাথে 10 গুণ করলে হবে 490। দেখো, তাহলে যোগ করো, 5 0 5, 9 আর 4-এ 13, 3, হাতে থাকলো 1, 2 আর 4-এ 6 আর 1-এ 7। তাহলে গুণফল কত পেলাম, 735। বুঝতে পারলে? আচ্ছা, এবারে দেখো পরেরটা কত আছে, 28-এর সাথে কত গুণ করতে হবে না, 14 গুণ করতে হবে। তাহলে 14টাকে ভেঙে নাও, 10 + 4। তাহলে কি করব, 28 গুণ 4 একবার করব, আর কি করব না, 28-এর সাথে 10 গুণ করব পরের বারে। তাহলে 28 গুণ 4, তাহলে এখানে 28 আর এখানে 4, 4 8-এ 32-এর 2, হাতে থাকলো 3, 4 2 8 আর 3-এ 11, 112। তাহলে উপরে লিখছি 112 আর নিচে হবে 280।
112-র সাথে 280 যোগ করো, তাহলে 2, 8 আর 1-এ 9, 2 আর 1-এ 3, তাহলে কত পেলাম? 392। আচ্ছা, এবারে 52-র সাথে আছে, পরের নৌকায় আছে 52-র সাথে 15 গুণ, তাহলে 15-কে কি লিখবো? 10 যোগ 5, আর কি হবে? উপরে হবে 52-র সাথে 5 গুণ, আর নিচে হবে 52-র সাথে 10 গুণ। তাহলে 52 গুণ 5 করলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলে 1, 5 5 25, 1 26, আমিও মুখে মুখে করে দিলাম। আর এটা হবে 520। দেখো, তাহলে 0, 6 আর 2-এ 8, 2 আর 5-এ 7, তাহলে কত পেলাম? উত্তর 780। এবারে পরের নৌকায় কি সংখ্যা আছে? পরের নৌকায় আছে 60-এর সাথে 19 গুণ করতে হবে। তাহলে 19-কে ভাঙো, 10 যোগ 9, তাহলে এখানে করবো একবার 60 গুণ 9, আর পরের বারে হবে 60 গুণ 10। দেখো, তাহলে 60 গুণ 9 কত হবে? 0 বসবে, 6 9 54, আর 60 গুণ 10 হলো 600। 0 4 6 5 11, কত হয়েছে? 1140। বুঝতে পারলে? আচ্ছা, এবারে লাস্ট কত আছে না? 92-এর সাথে কত গুণ করতে হবে? 18, তাহলে করো। 10 যোগ 8, 18-কে লিখলাম। তাহলে এবার এখানে লিখবো 92 গুণ 8, আর 92 গুণ 10। 92 গুণ 8 করো, 8 দুগুণে 16, 6, হাতে থাকলো 1, 8 9 72, 1-এ 73, আর 92 গুণ 2 করলে হবে 920। 6, 3 আর 2-এ 5, 7 আর 9-এ 16। তাহলে দেখো, আমি তোমাদেরকে গুণটা এই স্থানীয় মানে বিস্তার করে দিলাম, এবং একটা অঙ্ক আমি এমনি প্লেন ভাবে গুণ করে দিলাম। এই গুণগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এইগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই গুণগুলো আসবে। আর এই গুণগুলো পরবর্তী ক্লাসে তোমরা যখন উঠে অঙ্ক করবে, গুণগুলো খুবই কাজে লাগবে। তাই গুণ তোমাদের ভালো করে শিখতে হবে। গুণ করার আগে তোমাদের নামটা জানতে হবে। তোমরা নামটা 1 থেকে 15 বা 20 পর্যন্ত মুখস্থ করে ফেলবে, যাতে গুণ করতে সুবিধা হয়। এবার একটা বিষয় বলে রাখছি, দেখো, এই যে গুণগুলো করলে 12 দিয়ে, 15 দিয়ে, 14 দিয়ে, 15 দিয়ে, 19 দিয়ে, 18 দিয়ে, গুণফলগুলো একটু লক্ষ্য করো, মানে যেগুলো ফাইনাল উত্তর এসছে, তাহলে এগুলো কি এসছে? উত্তর। তাহলে এই সংখ্যাগুলো কত অঙ্কের সংখ্যা? দেখো তো, 1 2 3 অঙ্কের সংখ্যা, 1 2 3 1 2 3, এটাতে কত এসছে? 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো কত অঙ্কের সংখ্যাকে, 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্ক দিয়ে গুণ করছো না? এই 2 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্ক দিয়ে গুণ করছো, তাহলে গুণফল তোমার কত দিয়ে করছো? 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করছো, তাহলে গুণফল দেখো 3 অঙ্ক বা 4 অঙ্ক এসছে, তাই না? এখানে দেখো 3 অঙ্ক এসছে, এখানে 3 অঙ্ক, এখানে 4 অঙ্ক, এখানে 4 অঙ্ক। তাহলে যখন 2 অঙ্কের সংখ্যাকে এই 11 থেকে 20-র মধ্যে সংখ্যা দিয়ে গুণ করবে, তোমার গুণফল কখনোই 5 অঙ্কের সংখ্যা আসবে না। গুণফল সর্বদা 3 অঙ্ক বা 4 অঙ্ক হবে, 5 অঙ্কের কম হবে। তাহলে অঙ্কের প্রথমে কি বলা ছিল? দেখো, গুণফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং দিই ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। তাহলে লাল রং দাও, আমি দিচ্ছি। তাহলে এটা কি 3 অঙ্কের সংখ্যা, একটু লাল রং দিচ্ছি। এটাতে লাল রং করে দিলাম, এটাতে লাল রং করে দিলাম, এটাতে লাল রং করে দিলাম। আর বাকি দুটো কি অঙ্কের সংখ্যা এসছে দেখো তো? 4 অঙ্ক তো, তাহলে আমাদেরকে কি করতে হবে? নীল রং করতে হবে। তাহলে একটা 3 অঙ্ক, এই দুটো 4 অঙ্ক করছি, আর 4টে 3 অঙ্ক করছি। তাহলে এখান থেকে জানতে পারলাম যে গুণফল কখনোই 5 অঙ্কের সংখ্যা হবে না। বুঝতে পেরেছ? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।